ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নতুন দিনের শুরুতে যেতে নিন আপনার ভাগ্য কি বলছে। গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী কেমন কাটবে আপনার আজকের দিন, এক নজরে দেখে নিন আপনার রাশিফল। আজ 18ই আগস্ট 2025 সোমবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 1 ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকের তিথি রয়েছে কৃষ্ণা অষ্টমী তিথি, রাত্রি 9টা বেজে 8 মিনিট পর্যন্ত, তারপরে নবমী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে কৃতিকা নক্ষত্র, রাত্রি 8টা বেজে 45 মিনিট পর্যন্ত, তারপর নোহিনী নক্ষত্রের সূচনা হবে। আজকের করণ রয়েছে বাল্বকরণ, সকাল 8টা বেজে 40 মিনিট পর্যন্ত, তারপরে কৈলবকরণ রাত্রি 9টা বেজে 8 মিনিট পর্যন্ত, তারপরে তৈতিলকরণ আরম্ভ হবে। আজকের যোগ রয়েছে বৃদ্ধি যোগ, দুপুর 1টা বেজে 36 মিনিট পর্যন্ত, তারপরে ধ্রুবযোগের সূচনা হবে। আজকে সূর্যদেব উদিত হবেন সকাল 5টা বেজে 19 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা বেজে 7 মিনিটে। আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রি 10টা বেজে 56 মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন সকাল 11টা বেজে 42 মিনিটে, যেটা কিনা 19 আগস্ট পড়ে যাচ্ছে। আজকের শুভ সময় অমৃত যোগ সকাল 5টা বেজে 19 মিনিট থেকে সকাল 7টা বেজে 5 মিনিট পর্যন্ত থাকতে চলেছে এবং দুপুরে থাকবে 12টা বেজে 9 মিনিট থেকে দুপুর 2টো বেজে 47 মিনিট পর্যন্ত। আজকে রয়েছে মহেন্দ্র যোগ দুপুর 2টো বেজে 47 মিনিট থেকে বিকেল 4টে বেজে 32 মিনিট পর্যন্ত। আজকের অভিজিৎ মুহূর্ত সকাল 11টা বেজে 42 মিনিট থেকে দুপুর 12টা বেজে 33 মিনিট পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল সকাল 6টা বেজে 54 মিনিট থেকে সকাল 8টা বেজে 30 মিনিট পর্যন্ত থাকবে। এই সময় কোনো শুভ কাজ শুরু করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজকে রয়েছে যমগণ্ড কাল সকাল 10টা বেজে 5 মিনিট থেকে সকাল 11টা বেজে 41 মিনিট পর্যন্ত। আর আজকে রয়েছে গুলিক কাল দুপুর 1টা বেজে 17 মিনিট থেকে দুপুর 2টো বেজে 52 মিনিট পর্যন্ত। আজকের বিশেষ পার্বণ এবং উৎসব, আজ ভাদ্র মাসের সূচনা হচ্ছে। এই দিনটি সিংহ সংক্রান্তির পরের দিন। বৃষ রাশি টরাস, 18ই আগস্ট 2025 সোমবার বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান, আজ আপনার রাশির অধিপতি শুক্র গ্রহের অবস্থান অনুকূল, যা আপনাকে শিল্প সৌন্দর্য এবং সম্পর্কের প্রতি আকৃষ্ট করে তুলবে। চন্দ্র আপনার সপ্তম ঘরে সম্পর্কের ঘরে অবস্থান করার কারণে মনোযোগ থাকতে আজকে অংশীদারি এবং সম্পর্কের দিকেই থাকবে। রবি এবং অন্যান্য গ্রহের অবস্থান আপনার কাজে স্থিরতা এবং ধৈর্য বজায় রাখতে সহায়ক করবে। কেমন কাটবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ী হবে, বিশেষ করে ব্যক্তিগত এবং সামাজিক সম্পর্কের মনোযোগ দেওয়া, এবং এটি একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। আপনি মানসিক দিক থেকে কিছুটা সংবেদনশীল থাকতে পারেন এবং অন্যের মতামতকে বেশি গুরুত্ব দেবেন। ধৈর্য এবং স্থিরতা আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। আজ দিনের শেষে কোনো ভালো খবর পেতে চলেছেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি কেমন? কর্মক্ষেত্রে অংশীদারিত্বমূলক বা দলগত কাজে সফলতা আসবে। সহকর্মীদের সাথে বোঝাপড়া ভালোই থাকবে, যা কোনো জটিল সমস্যার সমাধানে সাহায্য করে তুলবে। তবে একা কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারোর পরামর্শ নিন। ব্যবসায়ীরা নতুন কোনো চুক্তি করার আগে সমস্ত দিকে ভালোভাবে খতিয়ে দেখুন। কাজের সূত্রে ভ্রমণের যোগ আজ আপনাদের দেখা যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে? যারা শিক্ষকতা করছেন তাদের জন্য দিনটি বেশ ভালো, বিশেষ করে যারা কলা, ডিজাইনিং অথবা সাহিত্য নিয়ে পড়াশোনা করছেন তাদের সৃজনশীলতা প্রকাশ পাবে। গ্রুপ স্টাডি বা সহপাঠীদের সঙ্গে আলোচনা করতে পারলে বেশি লাভবান হয়ে উঠবেন। একাগ্রতা বজায় রাখতে একটু বাড়তি প্রচেষ্টা আজকের দিনে আপনারা করুন। আর্থিক দিকে আজকের দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি স্থিতিশীল থাকবে। হঠাৎ করে বড় কোনো লাভের আশা না করাই ভালো, তবে নিয়মিত আয়ের ধারা বজায় রাখাই আপনাদের জন্য শ্রেয় হবে। আজ ধৈর্য, বিনিয়োগ এবং জীবনসঙ্গীর সাথে সম্পর্কিত আর্থিক বিষয়ে আলোচনা হতে পারে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন, বিশেষ করে বিলাসিতার জন্য খরচ করার প্রবণতা বাড়তে পারে। প্রেমের সম্পর্কে আজকের দিনটি কেমন? প্রেম এবং সম্পর্কের জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গীর সাথে আপনাদের বোঝাপড়া গভীর হয়ে উঠবে। কোনো পুরনো ভুল বোঝাবুঝির অবসাদ ঘটতে পারে। যারা অবিবাহিত তাদের কোনো সামাজিক অনুষ্ঠানে বা বন্ধুর মাধ্যমে আকস্মিকভাবে কোনো পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে।
আপনার সম্পর্কের পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য দিনটি বেশ শুভ। স্বাস্থ্যের দিকে আজকের দিনটি কেমন হতে চলেছে? স্বাস্থ্যের দিক থেকে দিনটা কিছুটা মনোযোগ দেওয়া প্রয়োজনীয়। মানসিক চাপের কারণে ক্লান্তি বা মাথা ব্যথা আসতে পারে। গলা বা ঘাড় সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তা আজকের দিনে সতর্ক থাকা জরুরি। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং মনকে শান্ত রাখতে হালকা ব্যায়াম বা যোগাভ্যাস করতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং হালকা সবুজ। শুভ সংখ্যা 6। প্রতিকার, দিনটিকে শুরু করার আগে সকালবেলা স্নান করে দেবী মাতা লক্ষ্মীর পুজো করুন বা তার মন্ত্র জপ করুন। কোনো অভাবী ব্যক্তিকে সাদা রঙের কোনো খাদ্যদ্রব্য যেমন চাল, চিনি, দুধ দান করতে পারেন। এটা আপনাদের আর্থিক এবং ব্যক্তিগত জীবনে শুভ ফল নিয়ে আসতে চলেছে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 18ই আগস্ট 2025 সোমবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে সকাল 9:40 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোর 3:20 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত 10:05 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে বিকেল 3:50 নাগাদ। কলকাতার হুগলি নদীতে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করব। কলকাতার হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে ভোর 2:30 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল 8:45 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুর 3টে নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত 9:15 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।